আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলের আজকের এই আয়োজনে থাকবে নিবন্ধনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আসা বিগত বছরের সকল প্রশ্ন একসাথে, অর্থাৎ সাধারণ জ্ঞান বা জিকে এর পুরো প্রশ্ন ব্যাংকটা এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন। বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম কোন জেলার অধিবাসী? তিনি লালমনিরহাট জেলার অধিবাসী। ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে? মোট ১৩টি জেলা রয়েছে। হিমছড়ি কোন শহরের উপকণ্ঠে অবস্থিত? হিমছড়ি কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির সদস্যপদ লাভ করে? ওআইসির সদস্যপদ লাভ করে বাংলাদেশ ১৯৭৪ সালে। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানটি কোনটি? সবচেয়ে উত্তরে অবস্থিত বাংলাদেশের বাংলাবান্ধা। কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস? যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কংগ্রেস। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস। কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না? অর্ধনমিত হয় না সৌদি আরব বা কিংডম অফ সৌদি আরবিয়া এর জাতীয় পতাকা। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। ই কমার্স কি? ই কমার্স হচ্ছে নতুন বাজারজাতকরণ পদ্ধতি। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? কম্পিউটারের কাজের গতি হিসেব করা হয় ন্যানো সেকেন্ডে। কারবালা কোন দেশে অবস্থিত? কারবালা ইরাকে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি দেশ। সবচেয়ে বড় ঘাস কোনটি? সবচেয়ে বড় ঘাস বলা হয় বাঁশকে। পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে? পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে বলা হয় কসমিক রশ্মি। চীনের দুঃখ নামে পরিচিত কোন নদীটি? চীনের দুঃখ নামে পরিচিত হুয়াংহো নদী। স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে? স্মরণশক্তি আস্তে আস্তে কমতে থাকে আয়রন এবং জিঙ্কের অভাবে। মিয়ানমারের মুদ্রার নাম কি? মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়েট। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে ট্রয় নগরী অবস্থিত। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কোনটি? বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। দ্বীপ জেলা ভোলাকে বলা হয়। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি ছিল? ডক্টর সুফিয়া কামাল। বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় ৫ অক্টোবর। বাংলাদেশের কৃষি দিবস পালিত হয় প্রতি বছর পহেলা অগ্রহায়ণ। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। সিডর শব্দের অর্থ হচ্ছে চোখ। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন। কোন দেশের সংবিধান অলিখিত?
অলিখিত সংবিধান হচ্ছে ব্রিটেনের সংবিধান, যেখানে প্রচলিত বিভিন্ন প্রথা, নিয়ম এবং আদালতের বিভিন্ন রায় এবং নজিরের মাধ্যমেই কিন্তু পরিচালিত হচ্ছে দেশ। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়? ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় ১৬১০ সালে। ওআইসির বর্তমান মহাসচিব কে এবং তার নাম কি এবং সে কোন দেশের নাগরিক সেটা আপনারা কমেন্টে জানান। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলায়, ফিলিপাইনের ম্যানিলায়। তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? তিতাস উপজেলাটি কুমিল্লা জেলায় অবস্থিত। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি চীনের একটি মরুভূমির নাম। পল্লী উন্নয়ন একাডেমি RDA কোথায় অবস্থিত? এটি অবস্থিত বগুড়ায়। নেদারল্যান্ডের মুদ্রার নাম কি? নেদারল্যান্ডের বর্তমান মুদ্রার নাম হচ্ছে ইউরো। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? আহ্বান করেন রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ৮ নং সেক্টরের। অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে? ব্রেইল। বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ হচ্ছে চীন। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি রয়েছে? ব্রিটেনের রানীর ছবি রয়েছে কানাডার মুদ্রায়। বাংলাদেশের সাথে একমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের সাথে? এটি রয়েছে ভারতের সাথে। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত? এটি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। পঞ্চম আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল একটি জেলায়, সেটার নাম বলতে হবে। আর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ছিল কোন বিভাগে? সবচেয়ে কম ছিল বরিশাল বিভাগে। সার্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই? সার্কভুক্ত বর্তমানে সকল দেশেরই দূতাবাস বাংলাদেশে আছে, তবে আগে ছিল না মালদ্বীপে। যে সকল প্রশ্নগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেগুলো কিন্তু আমাদের সাম্প্রতিক আয়োজনে আপনারা পেয়ে যাবেন, তাই এখানে আমরা সেগুলো দেখিয়ে আপনাদেরকে কনফিউজড করব না। ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান। বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে? বাংলাদেশের মোট আয়তনের আছে প্রায় ১৭ ভাগ বনভূমি, যেটা দরকার ২৫%। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিলেন কারা? সর্বপ্রথম বাংলায় এসেছিলেন পর্তুগিজরা। মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কোন দেশে? মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি জাপানে। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে কেনা হয়েছিল? লুইজিয়ানা। নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয়? নিউজিল্যান্ডের অধিবাসীদেরকে বলা হয় মাউরি। বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয় কোনটি? বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা হচ্ছে IBRD, IDA, IFC, কিন্তু IMF বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয়। দুধে থাকে কোন অ্যাসিড? দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। ১ মেগাবাইট সমান কত কিলোবাইট? ১০২৪ কিলোবাইট। বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস?
বর্তমান বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি 6 মাস। কোন বাংলাদেশি 2বার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন? এম এ মুহিত। কবি জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি? পুত্রজায়া। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি প্রায় 1,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত মোট কতটি দেশের রাষ্ট্রপ্রধান? কমনওয়েলথভুক্ত প্রায় 16টি দেশের রাষ্ট্রপ্রধান হচ্ছেন তিনি। কোনো দেশে সাফল্য অর্জন করায় বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছিল। কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করার ক্ষেত্রে এটি পেয়েছিল মূলত? শিশু মৃত্যু হ্রাস করাতে 2010 সালে জাতিসংঘ পুরস্কার পেয়েছিল বাংলাদেশ। গোলট ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস? এটি পড়তে পারে ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার। বাংলাদেশের সংবিধান 2010 সাল পর্যন্ত সংশোধন হয়েছে 15 বার। 2026 সাল পর্যন্ত সংশোধন হয়েছে 17 বার। সামনে একটা সংশোধন আসছে, সেটা হয়ে গেলে হয়ে যাবে 18 বার। আপাতত উত্তর 17 বার। পিলখানায় বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় কবে? পিলখানায় বিডিআর বিদ্রোহ সংগঠিত হয় 25শে ফেব্রুয়ারি 2009 সালে। 25শে ফেব্রুয়ারি 2009 সালে। এই ঘটনাটা মোটামুটি এখন আলোচিত, যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনাও আছে। মানব সভ্যতার শুরু হয় কি থেকে? মানব সভ্যতার শুরু হয় কৃষি থেকে। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত এবং অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলা হয় ছায়াবৃত্ত। গ্রেট হল কোথায় অবস্থিত? গ্রেট হল এটি অবস্থিত চীনে। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাম টপ কি? পাম টপ এটি হচ্ছে ছোট্ট কম্পিউটার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডার সেক্টর ছিল একমাত্র সেক্টর 10 নম্বর সেক্টর, যেখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি? ইউনেস্কো। বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদীর নাম হচ্ছে নাফ নদী। টেলিফোনের জনক কে? টেলিফোনের জনক হচ্ছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে? ভূমিকম্পের দেশ হিসেবে পরিচিত জাপান। কোনো দেশের পরিবেশ রক্ষায় মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 25 ভাগ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি? দায়ী কার্বন ডাই অক্সাইড। মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যাপিকালচার বলা হয়। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হচ্ছেন কামরুল হাসান। জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 1990 সাল থেকে। লেডি উইথ দ্য ল্যাম্প
এটি কার উপাধি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান? অধ্যাপক ইউসুফ আলী। তামাবিল কোথায় অবস্থিত? তামাবিল অবস্থিত সিলেটে। বাংলাদেশের স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? বাংলাদেশের স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? সর্ব উত্তরের উপজেলা হচ্ছে তেঁতুলিয়া উপজেলা। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন? পলাশীর যুদ্ধে। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম হচ্ছে মাওরি। এটি নিউজিল্যান্ডের উপজাতি। অন্যদিকে সাঁওতাল, মুরং, গারো এগুলো বাংলাদেশে। বিকাশ কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে? বিকাশ ব্র্যাক ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা হচ্ছেন মার্ক জুকারবার্গ। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে? রাঙ্গামাটি জেলার সাথে। জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক রয়েছে? জাতীয় স্মৃতিসৌধে রয়েছে 7টি ফলক। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত? বিজ্ঞান জাদুঘর অবস্থিত ঢাকার আগারগাঁওয়ে। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ভেড়ামারায়। পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত? পতেঙ্গা এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত। সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে। 1952 সাল বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত? ভাষা আন্দোলনের জন্য বিখ্যাত। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী কোনটি? ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী হচ্ছে যমুনা নদী। 7 গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি বাগেরহাট জেলায় অবস্থিত। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে? 1793 সালে এটি প্রবর্তন করা হয়। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? এটি মেহেরপুরে অবস্থিত। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে রেডিমেড গার্মেন্টস, যেটাকে বলা হয় RMG, রেডিমেড গার্মেন্টস। সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম? সাগরকন্যা এটি মূলত পটুয়াখালীর ভৌগোলিক নাম। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 10:6। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই গান। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মোট সেক্টর ছিল 11টি। পরিবেশের জন্য বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন সৈয়দ রেজওয়ানা হাসান। বিশ্বের প্রাচীনতম সভ্যতা বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিওতে। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? ওভাল এটি ক্রিকেট খেলার জন্য বিখ্যাত। ন্যাটো এর সদস্য রাষ্ট্র কতটি? ন্যাটোর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি আপনারা কমেন্টে জানান। আপনাদের পার্টিসিপেশন যত ভালো থাকবে আমি কিন্তু কন্টিনিউয়াস ভিডিও দিব তত। বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়? 1992 সালের জুনে। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে ওআইসির সদস্যপদ লাভ করে। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? বাষ্পীয় ইঞ্জিন
আবিষ্কার করেন জেমস ওয়াট? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অবস্থিত হচ্ছে পাবনার ঈশ্বরদীতে। গ্রামীণ ব্যাংক, এটি তফসিল বহির্ভূত ব্যাংক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গানটি গীতিকার হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা, এটি অবস্থিত সৈয়দপুরে। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? সুন্দরবনকে। এসটিটিপি কোনটির সংক্ষিপ্ত রূপ? এসটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সারডেপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সারডেপের সদর দপ্তর হচ্ছে ঢাকায় অবস্থিত। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? সার্ক 1985 সালে প্রতিষ্ঠিত হয়। সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় কি? সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন। কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় এন্টামোলজি। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাতটি অবস্থিত যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যবর্তী অবস্থান। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়? 1829 সালে সতীদাহ প্রথা বিলুপ্ত হয়। বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্র ভূমি আছে? বরেন্দ্র ভূমি আছে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে। বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিমস্টেকের সদর দপ্তর অবস্থিত বাংলাদেশে, ঢাকায়। তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় 5 অক্টোবর। আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা 15 জন। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হচ্ছে তিস্তা সেচ প্রকল্প। ওয়ারী বটেশ্বর, এটি নরসিংদীতে অবস্থিত। G8 এর একমাত্র এশীয় দেশ কোনটি? একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। ড্রোন কি? ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয়? জাপানে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। BDU এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। বিলিরুবিন তৈরি হয় কোথায়? আপনারাই এই প্রশ্নের উত্তর দিবেন, বিলিরুবিন কোথায় তৈরি হয়? বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ রয়েছে 153টি। বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালিত হয়? বিশ্ব এইডস দিবস পালিত হয় প্রতি বছর 1 ডিসেম্বর। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা।
বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা বলা হয় মেসোপটেমিয়া সভ্যতাকে। মাটির ময়না ছবি নির্মাণ করেছিলেন কে? মাটির ময়না নির্মাণ করেছিলেন তারেক মাসুদ। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? এটি ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে 4টি। কোন দেশের রাজাকে সান অফ গড বলা হতো? চীনের রাজাকে সান অফ গড বলা হতো। বর্তমান বিশ্বে একমাত্র নগর রাষ্ট্র কোনটি? একমাত্র নগর রাষ্ট্র হচ্ছে সিঙ্গাপুর। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল কতটি? আসন সংখ্যা ছিল 169টি। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? মুঘল সম্রাট আকবর। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। নিচের কোন বংশটি প্রায় 400 বছরের মতো শাসন করেছে? পাল বংশ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? বুড়িমারি পাটগ্রাম উপজেলায় অবস্থিত। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে ইউনেস্কো। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান? গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের গান। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত রোমে। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? ডায়েট জাপানের পার্লামেন্টের নাম। মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম রিঙ্গিত। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? 1971 সালের 10ই এপ্রিল। আমিষ বেশি আছে কোনটিতে? আমিষ বেশি আছে মসুর ডালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। সাবাস বাংলাদেশের ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ এই ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন? 1993 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। দেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি প্রয়োজন 25%। বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। 1971 সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট মায়ানমারের। চিকুনগুনিয়ার বাহক কোনটি? এডিস মশা। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? ANA সাহা। দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি? 21 ই-বুক। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত জেনেভায়। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? মংডু এটি হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকার একটি স্থানের নাম। বাংলাদেশ স্কয়ার এটি কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ার এটি লাইব্রেরিতে অবস্থিত। দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? চট্টগ্রামে। বর্ণালী ও শুভ্র এগুলো হচ্ছে উন্নত জাতের ভুট্টার নাম।
ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য কত? মাঠের পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। স্ক্যানার কোন ধরনের ডিভাইস? স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। ভারত এবং বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? 54টি। সমতল জনপদ কোথায় অবস্থিত? এটি কুমিল্লা অঞ্চলে অবস্থিত। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর চিত্রকর ছিলেন কামরুল হাসান। যশোর জেলায় অবস্থিত বিলের নাম হচ্ছে ভবদহ বিল। কোন উপজাতির ধর্ম ইসলাম? পাঙ্গন উপজাতির ধর্ম ইসলাম। সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। পানামা খাল কোন মহাসাগর যুক্ত করেছে? প্রোয়া, অর্থাৎ প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। দেখেন, পতে হচ্ছে পানামা, পতে পানামা, প্রোয়া এভাবে মনে রাখতে পারেন, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। বাংলায় ৭৬-এর মন্বন্তর এর সময়কাল হচ্ছে ১৭৭০ খ্রিস্টাব্দ। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে ৫,১৩৮ কিলোমিটার। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেটের লালখানে। অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের শিক্ষার স্তর 3টি। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করেছিল? বিশ্বের ৪১তম দেশ হিসেবে। বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা কোথায় অবস্থিত? এটি পাকিস্তানে অবস্থিত। অর্থশাস্ত্র গ্রন্থটি কার? কৌটিল্যের। অর্থশাস্ত্র এই গ্রন্থটি হচ্ছে কৌটিল্যের। সদ্গুণী জ্ঞান এটি বলেছেন সক্রেটিস। যুক্তফ্রন্টের ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে? মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে ১৯২০ সালে। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ই মার্চ। জলবায়ু পরিবর্তন রোধে গ্রিন ক্লাইমেট ফান্ড GCF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে। পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে এক ধরনের অ্যাসিড, আর সেই অ্যাসিডকে বলা হয় মিথানোয়িক অ্যাসিড। এই অ্যাসিডের কারণেই কামড় দিলে জ্বালাপোড়া করে। এয়ারফোর্স 1 এটি কি? এয়ারফোর্স 1 এটি মূলত হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান বা আমেরিকার রাষ্ট্রপতির বিমান। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম র্যান্ড। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটারের মাধ্যমে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5টি, অস্থায়ী 10টি, মোট 15টি। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? ভাষা সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয় কোন মাসে? মার্চ থেকে মে মাসে। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? রাজা শশাঙ্ক। জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার হচ্ছেন
সেলিমা রহমান। ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি? ভারতের প্রজাতান্ত্রিক দিবস পালিত হয় 26শে জানুয়ারি। সবচেয়ে বড় দিন কোনটি? সবচেয়ে বড় দিন হচ্ছে 21শে জুন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্ব অংশে অবস্থিত ছিল? পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল। দেশের বাহিরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? জাপানে। 7 গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ সংখ্যা মোট কতটি? 81টি। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় মিয়ানমারে। 11 দফা আন্দোলন কখন হয়েছিল? 1969 সালে। সার্কের প্রথম মহাসচিব ছিলেন আব্দুল আহসান। বাংলাদেশের একমাত্র জীবন্ত জীবাশ্ম হল রাজকাঁকড়া। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। লাইন অফ কন্ট্রোল কোন দুইটি দেশের মধ্যে? লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের মধ্যে। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে? 2টি দেশের সাথে। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? গারো পাহাড় ময়মনসিংহ জেলায় অবস্থিত। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে। বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? ঠাকুরগাঁ জেলাকে। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? কমনওয়েলথের 32তম সদস্য। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে? 7 গম্বুজ মসজিদকে। সুইফট কোডের সংখ্যা কত? সুইফট কোডের সংখ্যা 8 ডিজিট। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। হিউম্যান প্যাপিলোমা কি? হিউম্যান প্যাপিলোমা এটি একটি ভাইরাস। নিরাপদ মাতৃত্ব দিবস কবে পালিত হয়? নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয় 28শে মে। মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপাঙ্কর তালুকদারের জেলার নাম কি? দীপাঙ্কর তালুকদারের জেলা নাম হচ্ছে বরগুনা জেলা। নিবন্ধনের PDF সাজেশন এবং সম্পূর্ণ কোর্স শীঘ্রই পেয়ে যাবেন swapnerschool.com ওয়েবসাইটে। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান 7ম। কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়? বরিশালকে শস্য ভাণ্ডার বলা হয়। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে? 17ই নভেম্বর 1999 সালে। এপিকালচার কি? এপিকালচার মানে হচ্ছে মৌমাছি পালন বিদ্যা। সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপক যন্ত্র। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা জহির রায়হান। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম 15 জনপদ। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক।
সংগ্রাম ও প্রত্যাশা এগুলো কি? বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজের নাম। কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? বিশ্বে প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকোতে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 30তম সম্মেলনে। দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য আইএফআরসি থেকে পুরস্কৃত হয়েছিলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল? 57তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ হিসেবে। সর্বশেষ সার্ক সাহিত্য পুরস্কার কে লাভ করেছেন? কমেন্টে জানান। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10ই ডিসেম্বর। SMS এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। বিগ অ্যাপল কোন শহরের নাম? বিগ অ্যাপল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের নাম। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। ডিসি স্ট্যান্ডস ফর ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি বা মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে? বাউল গানকে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। নাগরিকের প্রধান কর্তব্য হল আনুগত্য প্রকাশ করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। ফকেটিং কোন দেশের আইনসভার নাম? ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফকেটিং। ফকেটিং বানানটা একটু দেখবেন, FOLKETING। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয়? এপিকালচার। কোনটি স্থানীয় সরকার নয়? স্থানীয় সরকার হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, কিন্তু বিদ্যুৎ বা পল্লী বিদ্যুৎ এটি স্থানীয় সরকার নয়। ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমানা নির্ধারণ করে? চীন এবং ভারতের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইন হচ্ছে ম্যাকমোহন লাইন। জাতিসংঘ দিবস পালিত হয় 24শে অক্টোবর। কার্টাগোনা প্রোটোকল এটি কি? এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। মনপুরা 70 এটি কি? এটি একটি চিত্রশিল্পের নাম। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত? বেলজিয়ামে অবস্থিত। রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল এর নাম হচ্ছে মাউং মাউং। আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম জাতিসংঘে যোগদান করে কত সালে? 1974 সালে। স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গই সবচেয়ে বেশি শীতল থাকে। বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কোনটি? প্রধান উৎস হচ্ছে ব্যাট বা মূল্য সংযোজন কর, মূসক, যেটাকে ইংরেজিতে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়
বিজু। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? জাইকা। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো বলতে বোঝায় স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এটি মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো হচ্ছে সামরিক জোট। ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইনের নাম হচ্ছে ডুরান্ট লাইন। বাংলাদেশ স্কয়ার এটি অবস্থিত লাইবেরিয়াতে। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। সংবিধানের 15 অনুচ্ছেদের বিষয়বস্তু হচ্ছে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম প্রথম শুরু হয় 1998 সালে। বাংলাদেশের জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়েছে? স্বাস্থ্য নীতিমালা প্রণীত হয়েছে 2011 সালে। সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত? ভারতে অবস্থিত। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশের সরকারি ইপিজেড মোট 8টি, বেসরকারি ইপিজেড 2টি, মোট 10টি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। দ্বিতীয় আদমশুমারি হয় 1981 সালে, তারপর 1991 সালে, তারপর 2001 সালে। এভাবে 10 বছর পর পর আদমশুমারি হয়। এবং সর্বশেষ আদমশুমারি কত সালে হয়েছে আপনারা কমেন্টে জানান। সংবিধানের কোন অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? সরকারি কর্ম কমিশন বা পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এটি গঠিত হয়েছে মূলত কোন অনুচ্ছেদ বলে? 137 নং অনুচ্ছেদ মতে। নবায়নযোগ্য শক্তি যেটি শেষ হয়ে যায় না, এটি হচ্ছে সমুদ্রের ঢেউ। ইতিহাসের জনক হচ্ছেন হেরোডোটাস। টেকসই উন্নয়ন অভিষ্ট কবে গৃহীত হয়? এটি গৃহীত হয় 2015 সালের 25 সেপ্টেম্বর। বাঙালির দৈহিক গড়নে সবচেয়ে বেশি মিল রয়েছে কোন জাতিগোষ্ঠীর সাথে? মিল রয়েছে অস্ট্রোলয়েডের সাথে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কি? রাজা শশাঙ্ক। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন। বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে? বাংলাদেশের সংবিধানে তফসিল রয়েছে মোট 7টি। আমার দেখা নয়া চীন এই গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? বাংলাদেশে ভ্যাট চালু হয় 1 জুলাই 1991 সালে। ভাষা শহীদদের স্মরণে জননী ও গর্বিত বর্ণমালা এই ভাস্কর্যটির ভাস্কর হচ্ছেন মৃণাল হক। ন্যাটো গঠিত হয় 1949 সালে। বাংলাদেশের শিক্ষানীতি প্রণয়ন করা হয় 2010 সালে।
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটি কোন আন্দোলনের স্লোগান ছিল? বুদ্ধির মুক্তি আন্দোলনের স্লোগান ছিল। এসডিজি এর পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাপানে অবস্থিত। আলুর একটি জাতের নাম হচ্ছে ডায়মন্ড। ব্রেক্সিট কার্যকর হয় কত তারিখে? 1 ফেব্রুয়ারি 2020 সালে। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? আন্দিজ পর্বতমালা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, যেটি কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার জেলায়। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর জেলা। সবার জন্য শিক্ষা এই স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করত? 2 টাকার নোটে। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সবচেয়ে বেশি বা সর্বাধিক রাঙামাটি জেলায়। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছিল গাম্বিয়া। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে কত সালে? 24 ফেব্রুয়ারি 2022 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর বর্তমান সদস্য দেশ 164টি দেশ। কিয়েভ কোন দেশের রাজধানী? কিয়েভ ইউক্রেনের রাজধানী। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? 9ম মহাসচিব। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এর সদর দপ্তর অবস্থিত নাইরোবিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছিল কোভিড-19। জিআইএস এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? 3.32 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ রাশিয়া। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন 2 নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? তারামন বিবি এবং সেতারা বেগম। ওয়াঙ্গালা কাদের উৎসব? ওয়াঙ্গালা এটি গারোদের উৎসব। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কবে? প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? 6 দফাকে। হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন? লেবানন ভিত্তিক। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটি 70তম সাধারণ পরিষদে গৃহীত হয়। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। জাতিসংঘের প্রথম মহাসচিব হচ্ছেন ট্রিগ ভ্যালি। জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র।
লেইস ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? মুক্ত বাজারের সাথে। সবজি চাষ বিদ্যাকে কি বলা হয়? হর্টিকালচার। বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি? দক্ষিণ পশ্চিম অঞ্চল। ফিফা বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে মহেশখালী দ্বীপ। বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাই অক্সাইড। বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধান চাষ হয়? 70%। কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? রাঙ্গামাটি জেলায়। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ভাষা ও সংস্কৃতি। রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব। প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি? 495টি উপজেলা। পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে থেকে? 2023 সালের 1 নভেম্বর থেকে। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? চট্টগ্রামের লোহাগাড়ায়। জন্ম মৃত্যু নিবন্ধনের শর্ট কোড কোনটি? 16152। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে? বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন 23 ফেব্রুয়ারি 1969 সালে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? অনুচ্ছেদ 3-এ আছে। দেশে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? ফেনীতে। কোনটি নবায়নযোগ্য সম্পদ? নবায়নযোগ্য সম্পদ হচ্ছে বায়ু। নবায়নযোগ্য সম্পদ হচ্ছে পানি, সূর্যের আলো। কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পৃক্ত নয়? চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আইওটি, ইন্টারনেট অফ থিংস, 3D প্রিন্টিং, রোবোটিক্স এগুলো সম্পর্কিত, তবে টেলিগ্রাফ নয়। বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। V20 ভালনারেবল 20 কিসের সাথে সম্পর্কিত? এটি সম্পর্কিত জলবায়ু পরিবর্তনের সাথে। কোন দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়? এই 4টি দেশের মধ্যে লিবিয়া এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত নয়, এটি আফ্রিকান দেশ। অন্যদিকে জর্ডান, ইরাক, সিরিয়া এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। পালাউ দেশটি কোন মহাদেশে অবস্থিত? এটি ওশেনিয়ার একটি দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করেছে? বাংলাদেশ পোলিও মুক্ত, বাংলাদেশ ফাইলেরিয়া মুক্ত, কালাজ্বর মুক্ত, সবগুলোই। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর লক্ষ্যমাত্রা মোট কতটি? 17টি। বাংলাদেশ স্কয়ার এটি অবস্থিত লাইবেরিয়াতে। নিবন্ধনের গোছানো প্রস্তুতির জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আর স্বপ্নের স্কুলের এই প্রশ্ন ব্যাংকগুলো শেষ হলেই টপিক ভিত্তিক আলোচনা হবে। সেখানে বিগত বছরের প্রশ্ন আর আসবে না, থাকবে টপিক ভিত্তিক সাজেশন, পিএসসি, নন ক্যাডার এবং বিভিন্ন মন্ত্রণালয় এর বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে আসা সকল প্রশ্ন একসাথে এবং সাজেশন, যেখান থেকে আমরা কিন্তু মডেল টেস্টেরও আয়োজন করব। আপনারা আমাদের
ফেসবুক পেজে প্রতিদিন পরীক্ষা দিতে পারবেন। ফেসবুক পেজে কুইজ পরীক্ষা দেওয়ার পর কিন্তু রেজাল্টও পাবলিশ করা হয় একই পেজে। আর সব ধরনের পিডিএফ ডাউনলোড করতে পারবেন স্বপ্নেরস্কুল.com এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।